আমরার মূল লক্ষ্য হইল আমরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত পাইছি, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় স্বরূপ আমরা সমবেত হইয়া জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহর জিকির করি, কোরআন হাদিসের আলোচনা করি। এটা প্রত্যেকটা কাম হইল শ্রেষ্ঠ কাম। কোরআনের তিলাওয়াত হয়, যেটা হইলো আফদালুজ জিকির, আল্লাহ কইছেন সর্বোত্তম জিকির। এখানেও আমরা কিতা করি? কোরআনের তিলাওয়াত হয়, কোরআনের খতম হয়, আল্লাহর জিকির হয়, কোরআন হাদিস থেকে আমরা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করি। এর বাদে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আলোচনা করি। যে জীবন আলোচনা করা ছাড়া, যে জীবন স্টাডি করা ছাড়া নাজাতর কোনো সুযোগ নাই। যারে না জানলে বাঁচার কোনো উপায় নাই, যারে জানা ফরজে আইন। কারণ মালিক ও মৌলা, আমি আমার মূল কথা তাইছি, মালিক ও মৌলায় জমিনের মানুষের একটা শর্ত দিয়া একদম সব রাস্তা বন্ধ করিয়া একটা রাস্তা দিছেন যে আমারে পাইবার লাগি, আমারে চিনবার লাগি, আমি আল্লাহর মায়া পাইবার লাগি, আমার কিনারা লইবার লাগি। আর কোনো মাধ্যম নাই, একটাও মাধ্যম রাখলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, জানাইয়া দেউকা যত দাবিদার আছেন, দাবি করতে হইলে, আল্লাহর মোহব্বত পাইতে হইলে একটাও শর্ত, একটাও রাস্তা, আর বিকল্প কোনো ওয়ে নাই, নো ওয়ে, ওয়ান ওয়ে, যেটার নাম হইল আল্লাহ ফরমাইন ফাত্তাবিউনি। ও আমার হাবিব, আপনি জানাইয়া দেউকা, আপনি জানাইয়া দেউকা, আর কোনো রাস্তা নাই। যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও তবে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও। হুক সুবহানাল্লাহ। আর কোনটা লাগতো না, হেরানোও লাগতো না, মেহনত করাও লাগতো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তখন তুমি আল্লাহরে মায়া করা লাগতো না। তুমি আল্লাহরে মায়া কিতা করবাই? আল্লাহ কামা হাক্কা, আল্লাহর মোহব্বত আপনার আমার এই সামর্থ্য আছে? কোয়াইট ইম্পসিবল, কোনো অবস্থা সম্ভব নাই। বিদায় আমরারে আল্লাহ দয়া করিয়া তার হাবিবর খাতিরে এই সুযোগটুকু দান করছেন যে তোমরা আমার হাবিবরে মানিলাও, তানোর পিছন চলা শিখিলাও, তানরে অনুসরণ করিলাও, তান ইত্তেবা করিলাও। ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা চিন্তা করা লাগতো না, আমি তোমরারে মায়া করি লইব। হুক সুবহানাল্লাহ। তো আমরারে ডাইভার্ট করার চেষ্টায় লিপ্ত আছে, তার বিভিন্ন কূটকৌশল আছে। আমরা সবসময় চেষ্টা করে নিয়ামত আল্লাহ থেকে দূরে সরানো যায় কিনা। আর আল্লাহর শুকর গুজারে বান্দা দ্বারা এরারে আল্লাহ পছন্দ করেন। আল্লাহর শুকর গুজারে বান্দা দ্বারা নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করে, এরার প্রতি আল্লাহর নিয়ামত আরও বাড়তে থাকে। আল্লাহ ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখন খুকাসাইন যত নিয়ামত আপনি আল্লাহর পক্ষ থেকে পাইছেন, সব নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করছেন নি? কোনো দিন গণছেন নি? বলে আমি কিতা কিতা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইলাম, গোনাও হইছে না কোনো দিন। সেনে গোনা হইলেও লাভ নাই। এত বেশি নিয়ামত আমার মালিক মওলায় আপনারে আমারে এত বেশি নিয়ামত দান করছেন যে নিয়ামত গোনাত লাগলে জীবনে আর কোনো কাজ করার সুযোগ থাকতো না। শুধু নিয়ামত গুনি গুনি জিন্দেগি শেষ হয়ে যাইব, নিয়ামত গুনিয়ে শেষ করা যাইতো না। আল্লাহ নিজে পরিষ্কার জানাই দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তুমি সারা জীবন গুনিয়া আমার দেয়া নিয়ামত গুনিয়া শেষ করতে হয় না। হুক সুবহানাল্লাহ। তাইলে আমার করণীয় কিতা? বলে আমরা নিয়ামতের শুকরগুজারি করতাম। কিতা শুকরগুজারি করতাম? যে বড় বড় নিয়ামতগুলো, অন্তত যে নিয়ামত সমস্ত জিন্দগিত শুধু গণলেও তো সব নিয়ামত আলোচনা করিয়ে শুকরগুজারি করা সম্ভব নয়। তাইলে শ্রেষ্ঠ নিয়ামত যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা পাইছি, এই নিয়ামত অন্তত আমরা জিকির করতাম, শুকরগুজারি করতাম। নাইলে আল্লাহ কইছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকরি করো, নাশুকুর বান্দার তালিকাত পড়ি যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে আমার শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ। আল্লাহর শাস্তি বরদাস্ত করতে পারবেন, পাবলিকের শাস্তি বরদাস্ত করা যায় না। যারা জেল জুলুমও কোনো সময় জীবনে পড়ি যায়, দুনিয়াবি শাস্তি, সামান্য শাস্তি অনেকে বরদাস্ত করতে পারেন না। আর আল্লাহর শাস্তি যে কত কঠিন হইব, আল্লাহ আমরা প্রত্যেকের তুমি শুকরগুজার বান্দা হিসেবে কবুল ফরমাও। হোক আল্লাহুম্মা আমিন। আর এই শুকরিয়া আদায়ের মাহফিল, এই যে মাহফিল দীর্ঘদিন থেকে ইসলামাবাদ হয়, এটার মূল মাহফিল হইল মিলাদুন্নবীর মাহফিল। হল না সকল? মিলাদুন্নবীর মাহফিলের মূল উদ্দেশ্য কিতা? বলে আমরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত পাইছি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করছেন। আমরা রে নিজে কইছেন যে গুনিয়া শেষ করতে পারতেন না, কিন্তু কোনো নিয়ামত দিয়া আল্লাহ
কুঠা দিছুন না বলে আমি তোমরারে ও নিয়ামত দান করছি কইছুন আমার পরিচয় আমি অমুক আমি তোমরারে নিয়ামত দান করছি আমি তোমরারে জ্ঞান দিছি কিন্তু ও নিয়ামত দিয়া তোমরারে দয়া করছি এলা কথা কইছুন না শ্রেষ্ঠ যদি দুইটা নিয়ামত অন্তত আল্লাহর পক্ষ থেকে যে আমরা শ্রেষ্ঠ অন্যতম দুইটা নিয়ামত সম্পর্কে জানি একটা হইলে আমরা আদম সন্তান আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন 18,000 মাখলুকাত কিংবা তার চেয়ে বেশি যত মাখলুকাত আছে কুল মাখলুকাতর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী হিসাবে আল্লাহ আমরা ঘোষণা দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম এই শ্রেষ্ঠত্বর অন্যতম কারণ হইল আমরা আল্লাহ দয়া করছেন মায়া করছেন ইলম দান করছেন এটা অন্য কোনো সৃষ্টি দিয়েছেন না যে ইলিম আমরা দিয়েছেন এটা হইল কিতার ইলিম বলে ইলমে ওহি তথা আল্লাহর কালামর ইলিম আল্লাহ ফরমাইন আর রহমান আল্লামাল কুরআন আমি দয়াল এত দয়াল মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব যত দয়াময় তোমরা পাইবাই আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর तमाम আলমের মাঝে যত দয়ার নমুনা তোমরা দেখবাই সমস্ত দয়ালর দয়াল হইলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ আর আমার দয়া হইল দয়ার পরিচয় হইল আল্লামাল কুরআন তোমরারে আমি কুরআন শিখাইছি এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে আইছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমরারে কুরআন দান করছেন কুরআনের ইলম দান করছেন এই ইলমটা হইল অন্যতম বড় নিয়ামত আর একটু যদি আমরা যাই যে এই কুরআন কোন মাধ্যমে আইলো কিলান জমিনও আইলো তাইলে দেখো এই কুরআন 104খানা আসমানি কিতাবের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হইল আল্লাহর কুরআন এই কুরআন হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 নবী জমিনে আগমন করছেন বহু অলি আবদাল জমিনে আগমন করছেন যারার ব্যাপারে আল্লাহ কুরআনও আলোচনা করছেন অনেক বাদশাহ হলো আইছেন এই শুননি বাদশা জুলকারনাইন জমিনও আগমন করছেন কিন্তু কুরআন আল্লাহ পাকে জমিনও প্রেরণ করার মাধ্যম হিসাবে এরা খিউরি আল্লাহ নির্বাচিত করছেন না এরা খিউর মাঝে এই বৈশিষ্ট্য বা এই ধারণ ক্ষমতা আসিল না আল্লাহ কুরআনে হাকিম জানাইয়া দিছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ যদি এই কালাম এমন কালাম নাজিল করছি যদি এই কালাম পাহাড়ের উপরে নাজিল করা হইতো জমিনের কোনো মানুষের মাঝেও এই যোগ্যতা নাই জমিনের মাঝেও এই যোগ্যতা নাই জমিনটা কি আর একটু শক্তিশালী হইল পাহাড় যে পাহাড় সম্পর্কে আল্লাহ কুরআনে হাকিম জানাইয়া দিছেন ওয়াজআলনাল জিবালা আওতাদা এই পৃথিবীরে আমি কুটি স্বরূপ পাহাড় সৃষ্টি করছি পৃথিবীর মাঝে যদি প্যারাগ হিসাবে পাহাড়ে না দিতা তাইলে পৃথিবী স্থির থাকলো না উড়িয়া গেল গিয়নে এই পৃথিবীতে গিয়েও শক্তিশালী পাহাড় সেই পাহাড়ও যদি কুরআন নাজিল করতাম পাহাড়েরও অস্তিত্ব থাকতো না তাইলে এই কুরআন নাজিল করার লাগি আল্লাহ এই কুরআন পাঠাইবার আগে আরও প্রধান এক সৃষ্টি আরও বড় এক নিয়ামত আল্লাহ জমিনও পাঠাইছেন না রিজার্ভ রাখি দিয়েছেন আল্লাহর রব্বুল আলমিনে তান জিম্মায় রাখি দিয়েছেন এই সৃষ্টি আসলা সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইন জমিনও যদি আগমন না করতা তাইলে কুরআনেরও আগমন হইতো না আল্লাহ ফরমাইন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন পয়লা এর লাগি আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইছি নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর ছাড়া আর কোনো সৃষ্টির মাঝে যোগ্যতা নাই এই ক্ষমতা নাই আমার কালামুল্লাহর নূর ধারণ করতে হোক সুবহানাল্লাহ বিদায় এই নূর ফাটাইছেন সর্বপ্রথম আর এরপরে কইছেন আমি ফাটাইছি ও কিতাবুম মুবিন আমার কিতাব তথা কিতাবুম মুবিন কুরআন শরীফ হোক সুবহানাল্লাহ তাইলে এই কুরআন আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এবং কুরআন ফাটাইবার আগে আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করছি কইয়া কইছেন তার হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রেরণ করছেন যদি তার হাবিব রে প্রেরণ না করতা তাইলে আর জমিনও এমন কোনো হস্তি আসলা না যেন আল্লাহর কালামর নূর ধারণ করার ক্ষমতা রাখেন হোক সুবহানাল্লাহ এর লাগি এই যে আলোচনা এই যে প্রস্তুতি এই যে প্রিপারেশন এটা আজকে তা কি নাই সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ এটারে সদাইছেন
কেমনে সাজাইছেন মালিক ও মওলা জানাইয়া দিছেন যে এই যে সিস্টেম হইব জমিনবাসীর প্রতি সবচেয়ে বড় যে নিয়ামত প্রেরণ করার লাগি, এই নিয়ামত প্রেরণ করার একটা সিস্টেম আল্লাহ আলোচনা করছেন আলমে আরওয়াত। এই প্রেরণ বা আগমন যেটা, এর আরবি আমরা যেটা কই যে তাশরিফ আনছেন, আগমন করছেন, এর আরবিতে আমরা কই মিলাদ হইছে। কথা বোঝা গেছেন? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন জমিনও আগমন করবা এবং তাইন আইয়া সমস্ত কিতাব এবং সমস্ত নবী রসুলর নবুয়ত রিসালতর সত্যায়ন করবা, কিলা তাইন জমিনও আইবা, এই সিস্টেম আল্লাহ অনেক আগেই রেডি করছেন এবং আলোচনাও করছেন। হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফ সাক্ষী, আল্লাহ যেদিন জমিনও কোনো মানুষ প্রেরণ করছেন না, রুহর জগত সমস্ত নবী রাসূলদের সমবেত করিয়া আলোচনা করছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। ওলানি আয়াত যে ও আমার হাবিব ও দিনের কথা স্মরণ করুক। কোন দিন? বলে রোজে আজল যেদিন আসিল, আলমে আরওয়াত সমস্ত নবী রাসূলের আরওয়াহ আমি সমবেত করিয়া অঙ্গীকার নিসলাম, ওয়াদা নিসলাম যে জমিনও আপনারা ফাটাইমো কিতাব দিয়া, হিকমত দিয়া, নবুয়ত দিয়া, রিসালত দিয়া, কিন্তু শর্ত একটা দিয়া দিতে হইব, এই সব আনুষ্ঠানিকতা যত কিছু আমি যারে কেন্দ্র করিয়া সাজাইছি, মূল লক্ষ্য যাই তানরে আমি যে কোনো মুহূর্তে জমিনও তাইন সারপ্রাইজ হিসাবে থাকবা, আকর্ষণ হিসাবে থাকবা, যে কোনো মুহূর্তে তানরে জমিনও ফাটাইমু, যখনও তাইন জমিনও আগমন করবা, যখনও তান মিলাদ হয়ে যাব, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, সাথে সাথে আপনারা তান উপরে ঈমান আনা লাগবো, জানমাল দিয়ে তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেম এটা বহু আগে আল্লাহ সাজাইয়া আলোচনা করছেন কুনানো রুহর জগত। এই আলোচনা হইল মিলাদুন নবীর আলোচনা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের আলোচনা, ওটাও আমরা এখন পর্যন্ত করি। এটা অত্যন্ত বালা কাম। হোক সুবহানাল্লাহ। এখন আমরা কিছু বুঝলাম তো ইনডাইরেক্টলি যে আমরা অনেক বিষয়ে জানাওয়ার বুঝাওয়ার যে অনেকেই এই বিষয়গুলারে অস্বীকার করেন। অস্বীকার করার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়া মানুষের ভুল বুঝাইয়া বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু আমরার মূল লক্ষ্য হইল আমরা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত পাইছি, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় স্বরূপ আমরা সমবেত হইয়া জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহর জিকির করি, কুরআন হাদিসের আলোচনা করি। এটা প্রত্যেকটা কাম হইল শ্রেষ্ঠ কাম। কুরআনের তিলাওয়াত হয়, যেটা হইল আফদালুজ জিকির, আল্লাহ কইছেন সর্বোত্তম জিকির। এখানেও আমরা কিতা করি? কুরআনের তিলাওয়াত হয়, কুরআনের খতম হয়, আল্লাহর জিকির হয়, কুরআন হাদিস থেকে আমরা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করি। এর বাদে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আলোচনা করি। যে জীবন আলোচনা করা ছাড়া, যে জীবন স্টাডি করা ছাড়া নাজাতর কোনো সুযোগ নাই। যারে না জানলে বাঁচার কোনো উপায় নাই, যারে জানা ফরজে আইন। কারণ মালিক ও মৌলা, আমি আমার মূল কথা তাইছি, মালিক ও মৌলায় জমিনের মানুষের একটা শর্ত দিয়া একদম সব রাস্তা বন্ধ করিয়া একটা রাস্তা দিছেন যে আমারে পাইবার লাগি, আমারে চিনবার লাগি, আমি আল্লাহর মায়া পাইবার লাগি, আমার কিনারা লইবার লাগি। আর কোনো মাধ্যম নাই, একটাও মাধ্যম রাখলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব জানাইয়া দেউকা যত দাবিদার আছেন প্রত্যেকেই তো নিজ ইলাও দাবিদার বর্তমানে শোনা যায়। এটা কত ডকুমেন্ট পাই দেখতে দেখতে, খান জ্বালা পালা শুনতে শুনতে আর দেখতে দেখতে চকুর পাওয়ার শেষ। এমনও দাবিদার আমরা দেশে এখনও আছেন, এটা বহুতে তলে তলে নিজে কই না, আমিও তলে তলে বহুত বড় ফির, কিন্তু আসলে বাহ্যিকভাবে প্রকাশ করি না। নিজের আল্লাহর ওলি জীবিত অবস্থায় নিজে দাবি করা মানুষও আছে না নাই? কিন্তু আপনি যদি একটু গভীরে যান দেখবা তার মাঝে রসুলুল্লাহর মহব্বত নাই, তার মাঝে রসুলুল্লাহর আজমত সে স্বীকার করে না, আল্লাহর হাবিবর মহব্বত সম্পর্কে তার জীবনে তার মাঝে কোনো আলোচনা ভাইতা নাই। কিন্তু দাবিদার ভাই ভাইয়েরা বহুত বড় আল্লাহ ভালো হয়ে গেছে।
ইলা প্রত্যেকে দাবি করে না। ইহুদি সকলের কাছে যাওকা হইব তারা সঠিক ধর্মর উপরে আছে, কাদিয়ানির কাছে যাওকা হে বিশ্লেষণ দিব, কোরআন হাদিস দিয়ে আপনার ইচ্ছা মতো বুঝাইব, হইব তারাও সঠিক আছে। ওকে নাউজুবিল্লাহ। বিদায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন আল্লাহ পরিষ্কার জানিয়ে দিছেন যে আল্লাহর গুলাম দাবি করতে হইলে, আল্লাহর মোহব্বত পাইতে হইলে একটাও শর্ত, একটাও রাস্তা, আর বিকল্প কোনো ওয়ে নাই, নো ওয়ে, ওয়ান ওয়ে, যেটার নাম হইল আল্লাহ ফরমাইন ফাত্তাবিউনি, ও আমার হাবিব আপনি জানাইয়া দেউকা, আপনি জানাইয়া দেউকা, আর কোনো রাস্তা নাই। যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও তবে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও। হুক সুবহানাল্লাহ। আর কোনটা লাগতো নাই, হেরানোও লাগতো নাই, মেহনত করাও লাগতো নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন তুমি আল্লাহরে মায়া করা লাগতো না। তুমি আল্লাহরে মায়া কিতা করবাই? আল্লাহ কামা হাক্কা, আল্লাহর মোহব্বত আপনার আমার এই সামর্থ্য আছে? কোয়াইট ইম্পসিবল, কোনো অবস্থা সম্ভব নাই। বিদায় আমরা রে আল্লাহ দয়া করিয়া তার হাবিবর খাতিরে এই সুযোগটুকু দান করছেন যে তোমরা আমার হাবিবরে মানিলাও, তানোর পিছন চলা শিখিলাও, তানরে অনুসরণ করিলাও, তান ইত্তেবা করিলাও। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা চিন্তা করা লাগতো না, আমি তোমরারে মায়া করি লইব। সুবহানাল্লাহ। বিদায় হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত। এখন একজনরে আপনি মহব্বত করতা, একজনের পিছন চলতা, তান সম্পর্কে না জানিয়া চলা সম্ভব হইব নি। তাই কিলা চলছেন যেহেতু তাই না এখন এই মুহূর্তে আপনার সামনে নাই, আমার সামনে নাই, আমরা চর্মচক্ষু দিয়ে এই মুহূর্তে চাইলেও তানরে দেখলাম না, তখন তান সম্পর্কে জানা আপনার বাধ্যতামূলক। এর লাগি মিলাদুন নবীর মাহফিলের মূল লক্ষ্য হইল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসওয়ায়ে হাসানার আলোচনা, এগুলা অনুসরণ অনুকরণ শিক্ষা দেওয়া। আল্লাহর হাবিবর আখলাকে হাসানা, যে আখলাক রে আল্লাহ কইছেন খুলুকিন আযীম, এর চেয়ে বড় কোনো চরিত্র হইতে পারে না। আল্লাহ খুলুকে আজিম দান করছেন তার হাবিব রে, ওগুলা শিক্ষা জানা এবং জীবনের চাইতে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত বেশি হইতো। ও শিক্ষাটা মানুষের দেওয়ার প্রচেষ্টার একটা ব্যানার মাত্র হইল ঈদে মিলাদুন্নবী। কথা বোঝা গেছে ইনশাআল্লাহ। এটা ছাড়া কোনো উপায় আসেনি নাজাতর। আপনি জীবন যদি না জানেন, আপনি একজনের সম্পর্কে না জানেন, তাইলে তাঁদের অনুসরণ করা সম্ভব নেই। অনুসরণ মানে ফলো কিতা, যে তাইন কিলা খাইছেন, কিলা চলছেন, কিলা ঘুমাইছেন, ওটাও তো অনুসরণ এবং অনুকরণ দুই ওটা করতে হইব। অনুগত হইতে হইব। আল্লাহ সব স্টেপ আলাদা আলাদাভাবে নির্দেশ দিছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ মানো। শুধু আল্লাহ মানলে আল্লাহ মানা হইতো নাই, দাবি করবাই আল্লাহ মানরায়। এটা যুগে যুগে বহুতে দাবি করছেন আল্লাহ মানছেন, শয়তানে বুদ্ধিবাদ্যা দিয়া মূর্তি আর একটা বানাইছে, ওগুর ভিতরে কোনটা কেরামতি করছে, আগুরেও লোকে মানিলছেন, তাই আল্লাহ মানা হইছে নি। বিদায় আল্লাহ শুধু মানচ হইলে হইতো না, আল্লাহ মানো। তোমার জ্ঞান দিয়া তুমি আল্লাহ মানার দ্বারো জ্ঞান তোমার মাঝে নাই। আল্লাহ কিলান মানা লাগবো, আল্লাহরে কামা হাক্কা, আল্লাহর ব্যাপারে কি পর্যন্ত ইমান থাকা লাগবো, এটা জানতে হইলে আল্লাহরে মানতে হইলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনরে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের ইতাআত করো। আরও কইছেন বর্তমান যুগ যেহেতু সিস্টেমাতে, আমি আগেও কইছি যে আমি খুব কম সময়ের মাঝে শেষ করার প্রচেষ্টা নিয়ত করিয়া আইছি, বিদায় আমি গুছানো কথাবার্তা কইতে পারতাম না। শুধুমাত্র আপনারা মনোযোগ দিয়ে যদি শুনইন তাইলে আশা করা যায় দুই একটা কথা আপনারা দিল লইয়া দিতে পারবা। যে এখন আল্লাহর হাবিবরে মানতাম, এই মুহূর্তে অনেকেই দাবি করেন, অনেকেই দাবি কররা যে আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক ফতো আছি। তখন জেনারেল শিক্ষিত যারা, তারা প্রায় আমারে এই প্রশ্ন করেন, হুজুর আমরা যাইতাম কোন ফতো, আপনারা যারা কেউ কইন ওটা করিও না, কেউ কইন ইসালে সাবর মাহফিল করিও না, এটা ঠিক না, গুনাহ হয়, খবর আগুন ধরিলায়, আর এক দলে কইন করিও, তারাও কোরআনের দলিল দেন, হেরাও কোরআন হাদিসের দলিল দেন, এক গুরে কইন মিলাদুন্নবী বেদাত পারে না, আর এক গুরে কইন আমরা কোনটা করতাম। বলে ভাই আপনি এই কথা কইয়া হাসরের ময়দানও আপনি নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। কেনে? বলে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আপনারে জানাইয়া দিছেন, জমিনও আপনি আইছেন,
আপনারে আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, দৌলতে ইমান দান করছেন। ইমানের বাদেও আপনারে আল্লাহ নির্দেশ করছেন যে এখন যেহেতু তোমারে আমি দৌলতে ইমান দিলাইছি, তাইলে তুমি পরিপূর্ণভাবে ইসলামও দাখিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি মুসলমান হো। এই মুসলমান পরিপূর্ণ মুসলমান হইবার লাগি তোমারে আল্লাহ ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন করিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। তলাবাল ইলমু ফরিদা, ফরজ নাই নি? তাইলে আপনি জানা ফরজ। হুজুরে কোন হুজুরে কিতা কইলা এটা বড় বিষয় নয়, বড় বিষয় হইল আপনি নিজে জানতে হইব। আপনি নিজে জানা আপনার লাগি ফরজে আইন। কিতা জানতাম, কিলা জানতাম, সব আল্লাহ জানাই দিয়েছেন। এর লাগে আমরা কোরআনের ইলম অর্জন করতাম, কোরআন সম্পর্কে জানতাম। আল্লাহ কোরআনে হাকিমু পরিষ্কার আমরা পথ পদ্ধতি বাতাইয়া দিয়েছেন, কোন পথে চলতাম। এখন অনেক মানুষে কয় যে অনেক পথ আছে, আমরার কোনো দোষ নাই, এটা হইতো নাই। কারণ এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ সারা জিন্দগি যদি ইবাদত বন্দেগি করে, সঠিক পথ যদি না জানে, সে যদি ইমানটাই তার ঠিক করতে না পারে, সারা জিন্দগির ইবাদত তারে বিন্দুমাত্র কোনো উপকার দিতে পারতো না। দুনিয়া আখিরাতও তার লাগি বিন্দুমাত্র কোনো ফায়দার কারণ হইতো না। এর লাগি প্রথম শর্ত হইল জানতাম। জানতে হইলে সঠিক পথে জানতে হইব। জানাও দুই প্রকার নানি, সঠিক জানা প্রধানত আর ভুল জানা। একটা আপনি জানলা সঠিক, আর একটা ভুল রে সঠিক বলিয়া জানতা। বিদায় ও জায়গাত বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হইব, বেফতি হইব। এর লাগে আল্লাহ কোরআনে হাকিমও পরিষ্কার হয়েছেন, আল্লাহ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কালামে পাক স্টাডি করিয়া অধিকাংশ মানুষ বেফতি হইব, অধিকাংশ মানুষ হেদায়ত লাভ করব। বিদায় তুমি চাইলেও হেদায়ত পাইতাই নাই, চাইলেও তুমি বেফতি হইতে পারতাই নাই। ই ক্ষমতা তোমার কি বা আছে যে জীবনের এখনো অনেক মানুষে যদি কয় বলে আজকে থেকে আমি দেখি একটু চেষ্টা করি, তখন দেখবা আমার তো অলরেডি সাইট হয়ে গেছে। এখন দিনের রাইতে যদি আমি পড়াতে লাগি, তো ইসলামের মৌলিক যে জ্ঞানগুলা ওগুলা আমি একবার পড়িয়ে শেষ করতাম। তাইলে কিতা করতাম? এর লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মালিক ও মৌলায় সঠিক পথ অবলম্বন করার নির্দেশ করছেন। তাই নিজে শিখাইয়া দিছেন যে আমার কাছে তোমরা বেশি বেশি করিয়া দোয়া করো যে মালিক আমরারে আপনি সঠিক পথ পরিচালিত করুকা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা উম্মুল কিতাব হইছে, কুরআনের কেন্দ্র, কুরআনের মা হইছেন। মুফাসসিরিনে কেরামে হইছেন সমস্ত কুরআনের সারাংশ হইল সূরা ফাতিহা। খেনে আপনি সারা কুরআন মুখস্থ করলা, আপনি অনুবাদ সহ মুখস্থ করলা, তাফসীর সহ আপনি মুখস্থ করলা, কিন্তু যদি আপনি সঠিক পথ থাকতে না পারেন, তাইলে এই মুখস্থর কোনো ফায়দা হইবনি। বিদায় আল্লাহ প্রথমেও সূরা ফাতিহার সমস্ত কুরআনের সারাংশ হইছেন যে তোমরার লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সঠিক পথ চিনা, সিরাতে মুস্তাকিম জানা। এর লাগি ও পথ চলার লাগি আমি মালিক ও মৌলার কাছে দোয়া করো। সূরা ফাতিহা হইল সূরাতুদ দোয়া, আল্লাহর কাছে চাওয়া বলে আল্লাহ মেহরবানি করি আমরা রে আপনি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাউকা। আজকে যারা আমার কথাও বিশ্বাস হইতো না, অনেক মানুষ আছেন, কিছু মানুষ তো নিজে নিজে বুঝদার, তখন আপনি তারা সারাদিন তর্ক করিয়া বুঝতে পারতেন না। আমি তারারে পরামর্শ দেই, ভাই তুমি আমারেও মানার দরকার নাই, অমুকরেও মানার দরকার নাই, সূরা ফাতিহাটা বুঝো, ও জায়গা খানো তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো বলে আল্লাহ অমুক তো হুজুর, অমুক হুজুর, তাই নো খান কইরা, এই নো খান কইরা, তুমি মেহরবানি করি আমারে সঠিক পথর দিশা দান করো। কোনটা সঠিক? আল্লাহ সঠিক পথ আরো একটু বাঙ্গিয়াও জানাইয়া দিছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যে পথ চলিয়া গেছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ই পথ না যে পথ দাল্লিন হল গেছে, পথভ্রষ্ট হল গেছে। পথভ্রষ্ট হল থাকি বাঁচিয়ে থাকার দোয়া করতাম, আর সঠিক পথ যারা অবলম্বন করছেন তারার পথ তো আমরা আল্লাহ পরিচালিত করার দোয়া করতাম। এটা হইল কুরআন শরীফের সারাংশ। হোক সুবহানাল্লাহ। এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম খারা নিয়ামত প্রাপ্ত ওটাও আল্লাহ পাকে বাঙ্গিয়ে দিছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূলের পথ, সিদ্দিকিনের পথ, শুহাদা যারা শহীদ হলোর পথ, সালিহিন তথা আল্লাহর ওলি হলোর পথ। হোক সুবহানাল্লাহ। এখন আমরা একটা আত্মতৃপ্তি অন্তত পাই যে আমরা হয়তো ঈমান কতটুক পরিপূর্ণ আমরা জানি না, কিন্তু আমরা আমলের অবস্থা তো একদম খারাপ, তাও মানি।
কিন্তু সঠিক পথর যে আমরা ব্যাখ্যা জানলাম, এটা আমরা আল্লাহর দয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা রে আল্লাহ পাকে আউলিয়ায়ে কেরামর পথর প্রতীক বানাইছেন। আমরা আউলিয়ায়ে কেরাম মানি, আমরা আউলিয়ায়ে কেরামরে অনুসরণ করি, এরারে আমরা অন্যতম আদর্শ মনে করি, এরারে আমরা মহব্বত করি। কথা ঠিক কিনা বেঠিক? মাতন না কেন? কিন্তু আরে অনেকে আছে যারা সিরাতে মুস্তাকিম দাবি করে কিন্তু আল্লাহর ওলি মানে না। তাহলে স্পষ্ট সিরাতে মুস্তাকিমর বৈশিষ্ট্য হইল এই সাইর পথর প্রতীক যারা, তারাও সিরাতে মুস্তাকিমর প্রতীক, তারাও নিয়ামত প্রাপ্ত বান্দা, তারাও হইলা সিরাতে মুস্তাকিমর অনুসারী। তাইলে আপনি সিরাতে মুস্তাকিম দাবি করলা, আপনার দাবিয়ে আর বাস্তবতায় মিলল নি, মিলছে না। বিদায় আমি এখানেই কথা কইলাম যে এই মাস যেহেতু মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবী সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনছি। এমন কোনো মানুষ নাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মিলাদুন্নবী সম্পর্কে জানেন না। এরপরেও আপনারা সবসময় মাথাত রাখার লাগে একটা মেসেজ যে যাও হোক, যে আমরা অন্য কোনো দলিলাদিল্লা বুঝি না বাবা, আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইয়াদগারি, আল্লাহর হাবিবর স্মরণ প্রতি মুহূর্তে প্রতিনিয়ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, এমনকি সমস্ত জিন্দেগি যদি মানুষে আর কোনো কামও না করে, খালি আল্লাহর হাবিবর জিকির করে, আল্লাহর হাবিব এখন এটা তার লাগে আরও বালা হোক, সুবহানাল্লাহ। তাইলে এটার তো পরিণত করার কোনো সুযোগ নাই। হইবা আমরা তাজকিরা করি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইয়াদগারি করি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে স্মরণ করি, তার প্রতি দুরূদ সালাম পাঠ করার সুযোগ তৈরি করি, ক্ষেত্র তৈরি করি, বইয়ে আমরা দুরূদ সালাম পাঠ করি। কিন্তু বর্তমানে যে মাস রবিউল আউয়াল মাস গিয়া এই মাস আইছে রবিউস সানি মাস। এই মাসের গত শুক্রবার দিন যেটা আসিল, আমরা অনেকেই জানি শুক্রবার হওয়ার কারণে অনেকে হয়তো মাদ্রাসার উদ্দেশ্যে ছুটি পাইছেন না। ইসলামিক ক্যালেন্ডারও এদিন ছুটির দিন আসিল ফাতেহা ইয়াজদাহম, অর্থাৎ হযরত গৌসে পাক গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালর তারিখ আছিল রবিউস সানি মাসের 11 তারিখ। ফাতেহা মানে ফাতেহা, ইয়াজদাহম হইল ফার্সি শব্দ। ভারতবর্ষ আগে বেশিরভাগ ফার্সির প্রচলন আছিল, বিদায় 11 ফার্সিতে হয় ইয়াজদাহম। তো এই 11 তারিখটা এত স্মরণীয় হয়েছে, এত স্মরণীয় হয়েছে যে সমগ্র দুনিয়ার মানুষে ইমানদার হল যারা, এরা 11 রবিউস সানি, অনেকে যদিও বাংলা, আমরা বাংলা ভাষাভাষী যারা আমরা বুঝি না, কিন্তু ফাতেহা ইয়াজদাহম এই শব্দটা আমরা অনেকের মুখস্থ না। কেনে এটা ছুটির দিনও হয়েছে, সমগ্র দুনিয়ার মুসলমানে এই দিনটারে বিশেষভাবে এই দিনটারে সম্মানের সাথে এই দিনটারে আমরা স্মরণ করছে, পালন করছে। কেনে বলে এই দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের এক মহান অলি গৌসে পাক, দুনিয়ার तमाम আউলিয়ায়ে কেরামর মাতার তাজ, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হইছে। এই আল্লাহর ওলি সম্পর্কে আমরা জানার দরকার আছে না নাই? দুনিয়ার तमाम আউলিয়ায়ে কেরামর সরদার, দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি পীর সাহেব, তার পরবর্তী যুগর লাগি যারা আইবা তাই নিজে কইছেন কসিদায়ে গাউসিয়াত যে আমার পরে যারা আগমন করবা যত আউলিয়ায়ে কেরাম সবার গর্দানও থাকবো আমি বড় পীর সাহেবর কদম হোক, সুবহানাল্লাহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাই আল্লাহ প্রদত্ত আল্লাহর মকবুল ওলি। ইয়া আল্লাহর ওলিরে আল্লাহ জমিনও এমন এক সময় প্রেরণ করছেন যে সময় বর্তমানে জেলান আল্লাহর দিন নামমাত্র জমিনও আছে, কিন্তু দিনের প্রাচীরগুলা দুর্বল হয়ে গেছে। এটা আমার সূচনা কথার সূচনা লগ্নেও আমি কইছি যে আমরা দাবিদার ইমানদার, সংখ্যা গরিষ্ঠ ইমানদার, কিন্তু বাস্তবতায় আমরা মাইর খাওয়া লাগে এখানে যে আমরার প্রাচীর দুর্বল হয়ে গেছে। ঠিক তদ্রূপ ও সময়ও নাস্তিক যারা, শিয়া যারা, বিভিন্ন বাতিল ফিরকা হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতর তথা হকপন্থী মুসলমান হলরে জমিন তাকে নিশ্চিহ্ন করে নেওয়ার প্ল্যান করছিল। একজন নাই, দুইজন নাই, প্রায় 20 লক্ষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতর অনুসারী হকপন্থী মুসলমান এরা হত্যা করছে। হোকা নাউজ বিল্লাহ। এমন এক সময় আল্লাহ জমিনও প্রেরণ করছেন আল্লাহর মকবুল ওলি গৌসে পাক মহিউদ্দিন, তান উপাধি উপনাম হয়েছে খেনে বলে যে সময় আল্লাহর দিন রে জমিন তাকি উঠাইবার পরিকল্পনা কুফার অখলে করিয়া তারা সফলতার স্বপ্ন দেখছে। ঠিক এমন সময় আজকে তাকি প্রায় 1000 বছর আগে 470 হিজরিতে
আল্লাহ দয়া করিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জমিনও প্রেরণ করছেন দিন জিন্দাকারী হিসাবে হোক সুবহানাল্লাহ। ই আল্লাহর অলিরে আল্লাহ অলি বানাইয়াও জমিনও প্রেরণ করছেন। আউলিয়া কেরাম ই আল্লাহর অলিরে আল্লাহ অলি বানাইয়া জমিনও প্রেরণ করছেন। আপনারা কিন্তু অলি আল্লাহর আলোচনা শুনলে বেজার হইনি, সত্যি বেজার হইনি। এটা বহুতে গালাগালি করেন আমরা এখানে নয়া নয়া মুফতি মহদ্দিস সকল আসেন, এরা আমরা মাঝে মাঝে চকুত পড়ে উঠে কইবা এরা আর কোনটা চিনে না, কোরআন হাদিস জানে না, এরা গোয়াজও গেলে আল্লাহর কোরআন আর হাদিসের আলোচনা তৈয়া খালি তারার ফিরোর কিচ্ছা কয়, এগুলা কইনি না কইন না। কিন্তু প্রকৃতপক্ষে এই গাইলটাও আমরা লাগি একটা আশীর্বাদ, ঠিক না নিসা বহল।